আর যা সুন্দর একটা মাছ এনেছি না, রুই মাছ, আজকে জমিয়ে রান্না করব। দেখুন মাছটার সাইজটাই দেখুন, আমি কিছু বলবো না, আপনারা দেখেই বলবেন কত বড় সাইজের মাছ আমি নিয়ে এসেছি। তো এই রুই মাছ আমাদের পাশেই পুকুরে ধরছিল, ভোরবেলায় আমি উঠে দেখছি যে চিচামিচি করছে, তাহলে যেয়ে দেখি তো দেখছি হ্যাঁ মাছ ধরছে। এই মাছটা আমি নিয়ে এসেছি 1.5 কিলো ওজন। এই মাছটা আজকে আমি আলু দিয়ে পাল্লা করে ঝোল রান্না করব রুই মাছের। তো আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি একবারে মন দিয়ে দেখতে থাকুন। তাহলে চলুন মাছটা কেটে নিই। মাছটা আমি সুন্দর করে কেটে নিয়েছি, তা এখন সুন্দর করে আমি ধুয়ে নেব। আলু, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা সব ছাড়িয়ে কেটে রেডি করে নেব। পেঁয়াজটা কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে জলে ধুয়ে নেব। ধনেপাতাটাও ধুয়ে নিচ্ছি ভালো করে, পাতাটাকে ছুলে নিচ্ছি। আদাটাকেও আমি ধুয়ে নিচ্ছি। রসুনটাকেও ছাড়িয়ে নিচ্ছি, রসুন বসানোর সময় তো গাছ হয়ে গেছে, সবুজ সবুজ গাছ দেখাই যাচ্ছে। সামনে বছর পিকনিক করতে গেছিলাম, তো খুবই আনন্দ করেছিলাম, বাচ্চাগুলাও খুব আনন্দ করেছিল। এই বছর এত কাজের ঝামেলা যে আর পিকনিক করতে যেতে পারবো কি না। বাচ্চাগুলো বলছে চলো জেঠুমা চলো, কিন্তু এত কাজের চাপ, আমার কাজের চাপে মনে যে মাথা খারাপ হয়ে যাবে। ছেলে মেয়েগুলোও খুব জ্বলাচ্ছে, তো দেখি যেতে পারি তো পারবো, না পারি তো এই বছর সমাপ্তি থাকবে। রসুনটা ধুয়ে নেবো। আলুগুলোকে আমি এখন পিস করে নেবো, এরকম 4টে পিস করে নিচ্ছি।
দেখুন বাড়ির ধনেপাতা তো একটি ঝাড়, তো কত বড় কত মোটা। এগুলা কিন্তু আমি সার জুর কিছুই দিইনি, আমার গোবর সার দিয়ে বাগানে সবজি লাগানো থাকে, তার মধ্যে এই ধনেপাতার। ধনেপাতাগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। এত স্পিডে কেটেছি তো মনে করবেন মোটা। দেখুন কত চুল চুল করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো। জিরে, গোলমরিচ, আজকে লঙ্কার পরিমাণটা কম দেবো, আজ গোলমরিচ আর জিরের বান্না দিয়ে মাছের ঝোলটা রান্না করব, তার জন্য দুটো লঙ্কা দিচ্ছি। মশলা আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। আদা রসুন একসাথে বেটে নেব। আদা রসুন আমার বাটা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। উনুন আমার ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য সর্ষে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। মাছের মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব। তেল আমার গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। মাছখানি ঠান্ডার মতো করে তুলে নেবো। আমি মাছের তেলে সম্বরাগুলো দিয়ে আলুটা ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি এই পেঁয়াজ কুচিটা আলুর উপরে এখন দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, জিরে গোলমরিচের বান্না, আলু মশলা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি। ঝোল আমার রান্না হয়ে গেছে, আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের ঝোল আমার হয়ে গেছে, আমি এখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব।
আজকে যা সুন্দর রান্না করেছো আমার খেয়ে একদম মন ভরে গেল। আর আজকে বেশি খাওয়া যাবে মনে হচ্ছে। একটু কম খাও। হুম, দেশি রুই মাছের ঝোল বলে বেশি খেলো ওরা। কিন্তু রান্না খুব ব্যাপক করেছো আজকে, লোক সামলাতে পারছি না।